Hello friends, good morning, good afternoon, good evening all of you. Myself Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওটিতে ও কানেক্ট রিলেটেড কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ ও কানেক্টে অনেকেই এন্ট্রি নিতে পারছেন না, যারা মিটিং ক্রিয়েট করছেন এবং সেই মিটিংয়ে যারা এন্ট্রি নিতে চাইছেন পার্টিসিপেন্ট হিসেবে অনেকেই সেই মিটিংয়ে এন্ট্রি নিতে পারছেন। তো আমাদের এই মুহূর্তে কি করণীয়, তো কিভাবে আমরা এন্ট্রি নিব, জাস্ট সেইটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বা কিছু সলভেশান আমরা আমাদের এই চ্যানেলের তরফ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, এটাই সলভেশান দেওয়ার আগে তার আগে বলবো, যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আমরা চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে আমরা যখন ও কানেক্টে কোনো ওয়েবিনারে এন্ট্রি নিতে যাচ্ছি তখন আমাদের কি শো করে, কি একটা সাদা পেজ চলে আসে। আমরা যখন ও কানেক্টের অ্যাপসে আমরা টাচ করে দিই তখন দেখবেন আমাদের ওমেলের আইডি আর পাসওয়ার্ড চলে আসে। ওমেলের আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে কি দেখায় না, একটা সাদা পেজ চলে আসে, দিয়ে দেখায় কি না, মিটিং রিডাইরেক্টেড টু অ্যানাদার পেজ, প্লিজ চেক, এই অপশানটা দেখায়। তো সেই মুহূর্তে আমাদের কি করণীয়, অর্থাৎ ওইটা দেখে থেকে যায়, আর কিছু হয় না, না সামনের দিকে যায় না পেছনের দিকে আসে। তো সেই জায়গা থেকে আমাদের এই মুহূর্তে কি করতে হবে না, এই জায়গা থেকে আমাদের বেরোতে হলে বা আমাদের ওই মিটিংয়ে অ্যাটেন্ড করতে হলে কি করতে হবে না, কি আমাদের ব্যাক অপশানটা, অর্থাৎ মোবাইলে যে ব্যাক অপশানটা আছে ওই ব্যাক অপশানটা টাচ করবেন। ব্যাক অপশানটা টাচ করে আবার কিন্তু আমাদের যে লিঙ্কটা আমরা সোশ্যাল মিডিয়া বলুন বা যে গ্রুপে ছিল সেই গ্রুপে আমরা ওই লিঙ্কে গিয়ে আবার পুনরায় নতুন লিঙ্কে টাচ করব। ওই লিঙ্কে টাচ করে আবার আসবো, আবার এসে যদি আবার সেম দেখায়, একটু ওয়েট করব, সেম দেখায়, এরকম তিনবার আমরা চেষ্টা করব। ওই এন্ট্রি নেওয়ার পর যদি ব্যাক করে ওই লিঙ্কে এন্ট্রি করবেন, দেখবেন ওই লিঙ্কে পুনরায় টাচ করবেন, দেখবেন আশা করি এন্ট্রি নিতে পারবেন। যদি তিনবার করার পরে না হয়ে থাকে তাহলে একটু ওয়েট করবেন। কি করবেন না, নেক্সট প্রসেস, বা অনেকের আবার কি দেখায়, রিফ্রেশ বাটন চলে আসে, মানে এই মিটিং রিডাইরেক্টেড টু অ্যানাদার পেজ প্লিজ চেক, আবার অনেকেই রিফ্রেশ বাটনও চলে আসে। রিফ্রেশ বাটন আসার মানে আপনি সেমভাবে এই ব্যাক করবেন, দিয়ে ওই লিঙ্কে পুনরায় লিঙ্কে টাচ করে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তিনবার করার পরে তারপরে যেটা করার দরকার সেটা হচ্ছে যে আমাদের যে লিঙ্কটা আসে, সেখানে যে গ্রুপে যে লিঙ্কটা দেওয়া হয় মিটিং অ্যাটেন্ড করার জন্য, সেখানে দেখবেন দুটো লিঙ্ক আসে, স্পিকার লিঙ্ক বা অ্যাটেন্ডেন্স লিঙ্ক, দুটো লিঙ্ক আসে। তো আমাদের আগে জানতে হবে দুটো লিঙ্ক আসে কিনা। যদি স্পিকার লিঙ্ক শুধু দিয়ে থাকে তাহলে স্পিকার লিঙ্কে এটা জেনে থাকা দরকার যে 100 জনের বেশি পার্টিসিপেন্ট ওই লিঙ্কে ঢুকতে পারবে না, এন্ট্রি নিতে পারবে না। যদি 100 জন ফুলফিল হয়ে যায় স্পিকার লিঙ্কে তাহলে কিন্তু আর এন্ট্রি নিতে পারা যাবে না। তো সেই জায়গা থেকে অ্যাটেন্ডেন্স লিঙ্কে আপনাদের ক্লিক করে এন্ট্রি নিতে হবে। তো যদি কেউ অ্যাটেন্ডেন্স লিঙ্ক না দিয়ে থাকে বা আপনার যে হোস্ট যিনি মিটিং পরিচালনা করছেন তিনি যদি অ্যাটেন্ডেন্স লিঙ্ক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাটেন্ডেন্স লিঙ্কটা চেয়ে নেবেন। আদারওয়াইজ অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিতে বলবেন, যে স্পিকার লিঙ্ক অ্যাটেন্ডেন্স লিঙ্ক দুটো দিবেন। বা যারা মিটিং পরিচালনা করেন তাদেরকেও বলবো, আপনারা যখন মিটিং পরিচালনা করবেন অবশ্যই দুটো লিঙ্ক দিবেন, স্পিকার লিঙ্ক এবং অ্যাটেন্ডেন্স লিঙ্ক। স্পিকার লিঙ্ক যখন ফুলফিল হয়ে যাবে তখন অ্যাটেন্ডেন্স লিঙ্কে এন্ট্রি নিতে পারবেন, অ্যাটেন্ডেন্স লিঙ্কে এন্ট্রি নিয়ে প্রোগ্রামটা এন্ট্রি নিতে পারবে। তো সেই জায়গা থেকে বলবো যে স্পিকার লিঙ্ক 100 হয়ে গেলে অবশ্যই সেখানে আর এন্ট্রি নিতে পারা যাবে না। নেক্সট হচ্ছে যে অনেক সময় কি থাকে না, আমরা যখন লিঙ্ক ক্রিয়েট করি ওখানে ট্রিম করে দেওয়া থাকে, আবার র লিঙ্কও দেওয়া থাকে। অনেক সময় কি হয়, ওর ট্রিমে যে ট্রিম করা থাকে, ট্রিম যে লিঙ্কটা বা শর্ট লিঙ্কটা যে থাকে, ওই শর্ট লিঙ্কে অনেক সময় এন্ট্রি নিতে পারা যায় না। অনেক সময় কি হয়, র লিঙ্ক যদি দেওয়া যায়, র লিঙ্কে দিয়ে দিলে সেখান থেকেও পার্টিসিপেন্ট এন্ট্রি নিতে পারবে। তো সেই জায়গা থেকে বলবো, যদি ট্রিমে করে লিঙ্ক বা শর্ট লিঙ্ক দেওয়া থাকে, শর্ট লিঙ্কে যদি আপনি এন্ট্রি নিতে না পারেন তাহলে অবশ্যই হোস্টকে আপনারা র লিঙ্ক চেয়ে নেবেন। র লিঙ্ক চেয়ে নিয়ে র লিঙ্কের মাধ্যমে কিন্তু এন্ট্রি নিতে পারবেন। তারপরে যদি না হয়ে থাকে, র লিঙ্কের অ্যাটেন্ডেন্স লিঙ্কও হয়, অ্যাটেন্ডেন্স লিঙ্ক নিয়ে নেবেন, দিয়ে অ্যাটেন্ডেন্স লিঙ্কে এন্ট্রি নিয়ে নিতে পারবেন যদি 100 পার্টিসিপেন্ট স্পিকার লিঙ্কে হয়ে যায়। তারপরে এখানেও যদি কোনো প্রবলেম হয়, অ্যাটেন্ডেন্স লিঙ্কে আপনি এন্ট্রি নিতে পারছেন না, এছাড়া ইভেন্টের আইডি দিয়েও এন্ট্রি নেওয়া যায়। তো ইভেন্টের আইডি দিয়ে কীভাবে এন্ট্রি নেবেন না, আপনি যখন ও কানেক্টের অ্যাপ্লিকেশানটা যখন ওপেন করবেন, ওপেন করলে দেখেন ফ্রন্টে দেখেন চলে আসবেন নিউ ইভেন্ট, তারপরে চলে আসবে আপকামিং ইভেন্ট, তারপরে যেটা চলে আসবে যে জয়েন্ট ইভেন্ট।
তো এই যে তিনটা অপশান আছে, নিউ ইভেন্ট মানে নতুন মানে ইভেন্ট ক্রিয়েট করার জন্য, আপকামিং ইভেন্ট মানে যে লিঙ্কটা ক্রিয়েট করে রেখেছেন সেখানে যে টাচ করলে আপনি যে লিঙ্কটা ক্রিয়েট করা হয়েছে সেটা দেখাবে। আর যেটা হচ্ছে জয়েন্ট ইভেন্ট মানে ওখানে ওই জয়েন্ট ইভেন্টে আপনি টাচ করবেন, টাচ করলে ওখানে ইভেন্টের আইডি পুট করার অপশান চলে আসবে। অর্থাৎ এই 15 ডিজিটের আইডি একটা ক্রিয়েট হয়, যখন লিঙ্ক ক্রিয়েট করা হয় 15 ডিজিটের একটা ইভেন্ট আইডি ক্রিয়েট হয়। ওই ইভেন্ট আইডিটা যারা লিঙ্ক শেয়ার করেন সেখানে দেখবেন অবশ্যই নিচে ইভেন্টের আইডি দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে অবশ্যই সেটাও চেয়ে নেবেন। ওই ইভেন্ট আইডি 15 ডিজিটের ইভেন্ট আইডিটা ওখানে পুট করে দিবেন, তাহলে কিন্তু আপনি মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবেন। এছাড়া অ্যাপ্লিকেশান ও ব্রাউজারের মাধ্যমেও ওয়েবিনারে অ্যাটেন্ড করতে পারেন বা এন্ট্রি নিতে পারেন। তারপরেও যদি না হয়ে থাকে তাহলে কি করতে হবে, তাহলে আপনাদের মোবাইলটাকে একটু রিফ্রেশ করতে হবে, অর্থাৎ সেটিংয়ে যেতে হবে। যদি পপ আপ যদি ব্লক করা থাকে সেটাকে অ্যানাবেল করতে হবে। এছাড়া আপনাদের ব্রাউজারের যে ক্লিয়ার ব্রাউজার ওই জিনিসটা ওই অপশানটাকে ক্লিয়ার করতে হবে। কোনো ডাটা যদি আমরা আপনাদের যে নেট ওপেন করছি কোনো ডাটা যদি আমাদের ওইখানে যদি জমে থাকে তাহলে সেটাকে ক্লিয়ার করতে হবে। সেই ক্লিয়ার ডাটা অবশ্যই আপনারা জানেন যে সেটিংসে গিয়ে আমরা মোবাইলের সেটিংসে গিয়ে ওইটা ক্লিয়ার ডাটাটা করতে পারি, বা আমাদের র্যামে যদি কিছু জাম্প হয়ে থাকে, কোনো যদি মানে আদার্স কোনো গার্বেজ যদি থাকে সেটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। বা আমরা ব্রাউজারে গিয়ে অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে উপরে দেখবেন ডান দিকে 3টা ডট আছে, সেখানে টাচ করবেন, দিয়ে সেটিংস বলে একটা অপশান আছে, ওখানে ক্লিয়ার ব্রাউজার বলে একটা অপশান আছে, ওই ক্লিয়ার ব্রাউজারে গিয়ে ক্লিয়ার করবেন, দিলে মোবাইলটাও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি এন্ট্রি নেওয়ার মানে মোবাইলটাকে সুইচ অফ করে আবার অন করবেন, তারপরে আপনি এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, ডেফিনেটলি আপনি এন্ট্রি নিতে পারবেন। এইভাবে কিন্তু আমরা এই কতগুলো 4-5টা প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই প্রসেসে আমরা কিন্তু ও কানেক্টের মধ্যে এন্ট্রি নিতে পারবো। তো এই প্রসেসগুলো আপনাকে ধাপ বাই ধাপ কিন্তু ট্রাই করে যাবে। যখন প্রথম যে ওই যে মিটিং রিডাইরেক্ট টু অ্যানাদার পেজ দেখালো, সেটাতে যদি আপনি 3বার ব্যাক করার পরে এন্ট্রি নিতে না পারেন, তারপরে এই স্পিকার লিঙ্ক বা অ্যাটেন্ডিস লিঙ্ক, তারপরে ইভেন্ট আইডি বা অ্যাপ ব্রাউজারে ওই লিঙ্কটাকে টাচ করে সেখান থেকে ডাইরেক্টলি আপনি ওয়েবিনারে এন্ট্রি নিতে পারেন। এইভাবে কিন্তু আমরা চেষ্টা করব, অবশ্যই আমরা কোনো না কোনো ওয়েবিনারে এন্ট্রি নিতে পারবো। তারপরে যদি না হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে কি কোনো আইডিতে এই সমস্ত কিছু করার পরেও তিনি এন্ট্রি নিতে পারছেন না, সেখানে কিন্তু ওয়েট করে যেতে হবে। কোনো আইডির ক্ষেত্রে কোনো রিঙ্কেলস আছে, অবশ্যই আমাদের টেক টিম কাজ করছে, যেহেতু এটা বিটা টেস্টিংয়ে রয়েছে আমাদের ও কানেক্ট, তো সমস্ত আইডিতে অবশ্যই এন্ট্রি যাতে নেওয়া যেতে পারে, বা সেই রিঙ্কেলসগুলো যাতে আসে, যদি আমরা সাপোর্টে একবার মেল করে দিতে পারি যে এই আইডিতে আমরা ও কানেক্টে এন্ট্রি নিতে পারিনি, তবে সাপোর্ট থেকে সেখানে টেক টিম দেখবে, দেখে যদি মনে হয় কোনো রিঙ্কেল আছে তবে সেই রিঙ্কেলের সলিউশন করে অবশ্যই এটাকে ক্লিয়ার করে দেবে। তো এইভাবে কিন্তু আমরা ও কানেক্টের মধ্যে এন্ট্রি নিতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু উইন।